নবম শ্রেণীর পাঠ্য লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গদ্যটি এর আগের পর্বে তোমাদের কাছে 6-এর দাগ পর্যন্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছিল। আজকে দেখো তার পরের অংশ থেকে টেক্সট ধরেই প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি, কার কোন বিশেষ দিক প্রসঙ্গে এই ধরনের মন্তব্য। তাহলে লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে তার উৎস নির্দেশ করলে। এরপরে এই লাইনের বক্তা হচ্ছেন মোহাম্মদ স্যার বাড়িতে আসা অতিথিদের মধ্যে একজন। তাই এখানে চাওয়া হয়নি বক্তাকে, কিন্তু তোমাদের উত্তরে আগে এটা উপস্থাপন করতে হবে। এরপর দেখো উত্তরের মূল অংশে গিয়ে বলবে যে ইলিয়াস দীর্ঘ ৪৫ বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তির অধিকারী হয়েছিলেন ঠিকই, কিন্তু যখন তার বয়স বাড়ল, মনের জোরও কমতে আরম্ভ করলো, তখন তার পাশে থাকবার মতো বা দাঁড়ানোর মতো বা তার বিষয় আশয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার মতো তার কেউই ছিল না। তার বড় ছেলেটি বহু পূর্বেই মারা গিয়েছিল এবং ছোট ছেলেটিকে ইলিয়াস মানে তার থেকে আলাদা করে দিতে পরিস্থিতির কারণে বাধ্য হয়েছিলেন। মেয়েটিও মারা গিয়েছিল। ফলে ইলিয়াস সমস্ত কিছু বৃদ্ধ ৭০ বছর বয়সে তার শেষ যা কিছু ছিল সমস্ত কিছু বিক্রি করে একেবারে দুর্দশার চরমে নেমে গিয়েছিল এবং সর্বহারা হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে ইলিয়াস তার এক দয়ালু প্রতিবেশী মোহাম্মদ শাহ তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ায় তার বাড়িতে ভাড়াটে মজুরানি হিসেবে সময় অতিবাহিত করতে আরম্ভ করেন। তা ইলিয়াসের এই একেবারে চরম অবস্থার পরিবর্তনে যে মানুষটি সম্পদে সমৃদ্ধ ছিল, যে মানুষটির বাড়িতে প্রতিনিয়ত অতিথিদের আনাগোনা ছিল, যে মানুষটির বাড়িতে প্রতিনিয়ত অতিথিদের আপ্যায়নের সুবন্দোবস্ত ছিল, তিনি আজ অন্যের বাড়িতে ভাড়াটে হিসেবে যে রয়েছেন, এটাতে মোহাম্মদ শাহ প্রতিনিয়ত খুব দুঃখবোধ করতেন এবং মনে করতেন যে ইলিয়াস এবং তার স্ত্রী খুবই দুঃখ কষ্টের মধ্যে বা খুব মনকষ্টে দিন যাপন করছেন। তা এই বিষয়টি মোহাম্মদ স্যার মনের মধ্যে যেমন প্রতিনিয়ত কাজ করত, ঠিক মোহাম্মদ শাহ এই বিষয়টি তার বাড়িতে আসা অতিথিদের কাছে একটি দিক হিসেবে উপস্থাপন করতে গিয়ে ইলিয়াসকে তারা চেনেন কিনা বা ইলিয়াসের সম্পর্কে তারা অবগত কিনা, এভাবে অতিথিদের কাছে ইলিয়াসকে পরিচিত করে তোলেন বা ইলিয়াসের জীবনের এই অবস্থার পরিবর্তনের বিশেষ দিকটিকে কেন্দ্র করেই তার অনুভূতিকে জানবার জন্য মোহাম্মদ শাহ যেমন উৎসুক ছিলেন, তেমনি অতিথিদের মধ্যেও সেই প্রবণতাটা জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং সে প্রসঙ্গেই মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথিদের এ ধরনের মন্তব্য। তাহলে এভাবে আমরা এটা ৩ নম্বরে হয়তো তোমাদের একটু বিস্তৃত শোনাচ্ছে, কিন্তু যখন লিখতে যাবে দেখবে এটা অনেকটাই ছেটে কেটে কম হয়ে যাবে। এরপরে দেখো ৮-এর দাগে একসঙ্গে ৩টে লাইন ধরে প্রশ্ন দেওয়া হয়েছে অথবা দিয়ে। এদের উত্তর কিন্তু একেবারে একই হবে। লাইনগুলো একটু পরপরই রয়েছে টেক্সটে, অথচ আজ তার কিছু নেই। উদ্দিষ্ট ব্যক্তি সম্পর্কে কেন এ ধরনের মন্তব্য করা হয়েছে ৫ নাম্বার। অথবা দিয়ে অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল। অতিথিদের বা অতিথির এই ধরনের আচরণের কারণ কি, এটাতেও ৫ নাম্বার দেওয়া হয়েছে। অথবা দিয়ে জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি, কে কাকে কেন জীবন সম্পর্কে কি জিজ্ঞাসা করতে চেয়েছিলেন, এটিতেও ৫ নাম্বার। উত্তর কিন্তু এদের সবই এক, মানে পুরো একদম আপাদমস্তক এক, শুধু প্রশ্ন ধরে তোমাদেরকে উত্তরটা হয় শুরু করতে হবে নয় শেষ করতে হবে। তাহলে এর বিষয়টা কি হবে, কোথা থেকে নেওয়া হয়েছে উৎস নির্দেশ করলে। এরপর এখানে ইলিয়াস এবং তার স্ত্রী যখন সর্বহারা হয়ে বা দুর্দশার চরম সীমায় নেমে গিয়ে একেবারে নিঃস্ব হয়েছিল বা তাদের পাশে দাঁড়ানোর মতো যখন কেউ ছিল না, সেরকম পরিস্থিতিতে মোহাম্মদ শাহর বাড়িতে তারা ভাড়াটে মজুরানি হিসেবে দিন অতিবাহিত করতে আরম্ভ করেন। যে ব্যক্তিটি বাড়িতে ঠিক একইভাবে আগের প্রশ্নের মতোই উত্তরটা এখানে কিছুটা হলেও আসবে, কিন্তু বিস্তৃত আকারে। যে ব্যক্তিটির বাড়িতে প্রতিদিন অতিথিদের আপ্যায়নের জন্য কুমিশ বা এখানে যেটা তথ্যগুলো দেয়া ছিল দেখো এই প্যারাটাতে, কুমিশ, চা, শরবত, মাংস হাজির থাকতো এবং অতিথিদের
আপ্যায়নের তারা কোনোভাবে ত্রুটি রাখতেন না। যে মানুষ অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়ে উঠেছিলেন, দূর দূরান্ত থেকে যারা তার আতিথ্য গ্রহণ করতে আসতেন, সেই মানুষটি কিন্তু অন্যের বাড়িতে ভাড়াটে মজুরানি হিসেবে থেকে তার বাড়ির অতিথিদের আপ্যায়নের বন্দোবস্ত করে চলেছেন। এখানে তাদের বিষয়াশয় সম্পত্তি খুব সামান্য জায়গা থেকে যেহেতু খুব স্ফীত হয়েছিল, সমৃদ্ধ হয়েছিল, তারা দীর্ঘ ৩৫ বছরের পরিশ্রমে তাদের সম্পদকে বহুগুণ বাড়িয়ে তুলেছিলেন। সেখানে তারা সমস্ত রকম শারীরিক ও মানসিক জোর বা ক্ষমতা হারিয়ে ৭০ বছর বয়সে যেটুকুনি সহায় সম্বল ছিল সমস্ত কিছু বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। তা তাদের জীবনের এই চরম পরিণতির বা এই পরিস্থিতির তুলে ধরতে গিয়েই মোহাম্মদ শাহ বলেছেন এই ধরনের মন্তব্য, বা মোহাম্মদ শাহর মুখে অতিথিদের কাছে ইলিয়াসের জীবন সম্পর্কে বা জীবনের অবস্থার পরিবর্তন সম্পর্কে এই তথ্যর উপস্থাপনায় অতিথিরা সবিস্ময়ে জিভে আওয়াজ করতে বাধ্য হয়েছিলেন। বা মোহাম্মদ শাহর মুখ থেকে ইলিয়াসের জীবন সম্পর্কে অবস্থার পরিবর্তনের এই ঘটনা শোনার পর অতিথিদের মধ্যে একজন খুব উৎসুক হয়ে উঠেছিলেন ইলিয়াসের জীবনের এই আমূল পরিবর্তনে, পরিস্থিতির আমূল পরিবর্তনে ইলিয়াসের কী অনুভূতি হচ্ছে বা জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা কী তা জানার জন্য। যে কারণেই এ ধরনের অতিথিদের একজনের মন্তব্যের উপস্থাপনা। তাহলে উত্তর একই, শুধু যে লাইন ধরে প্রশ্ন রয়েছে সেই লাইন ধরে তোমাদের উত্তরটা শুরু করতে হবে বা শেষ করতে হবে। এরপরে ৯ দাগের প্রশ্ন দেখো, ৩ নাম্বার আছে, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। কে কোন বিষয় সত্য বলতে পারবেন বলে বক্তা মনে করেছেন? তাই এখানে বক্তা হচ্ছেন, বক্তা চাওয়া হয়নি, উৎস নির্দেশ করে বলবে লাইনের বক্তা হচ্ছেন ইলিয়াস, এবং তিনি তার স্ত্রী শামসামাগি যে একমাত্র সত্য বক্তব্য উপস্থাপন করতে পারবেন তা মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথিদের কাছে বা মোহাম্মদ শাহর কাছে উপস্থাপন করেছেন। তা তাদের জীবনের অবস্থার আমূল পরিবর্তনে, অর্থাৎ তারা একসময় সম্পদে সমৃদ্ধ ছিলেন, আর সেই পরিস্থিতিতে তারা মোহাম্মদ শাহর বাড়িতে সমস্ত কিছু হারিয়ে অর্থাৎ সর্বহারা হয়ে ভাড়াটে মজুরানি হিসেবে তারা পরিশ্রম করে দিনপাত করছেন। এই অবস্থার আমূল পরিবর্তনে তাদের কি অনুভূতি হচ্ছে, তাদের সুখ দুঃখ সম্পর্কতেও যে অনুভূতি, সেই বিষয়ে একমাত্র ইলিয়াস মনে করেছেন তার স্ত্রী সত্য বলতে পারবে। তার স্ত্রীর সত্য বলার পেছনে বা তার স্ত্রী যে একমাত্র এই বিষয়ে সত্য বলতে পারেন এই ভরসার পেছনে ইলিয়াসের মন্তব্য, যে বইয়ের দেখবে একটা ছোট্ট লাইনই এখানে দেওয়া আছে। ইলিয়াস মনে করেছেন যে মেয়ে মানুষ যেহেতু তার স্ত্রী মনে যা মুখেও তাই, বা ইলিয়াস মনে করেন মেয়ে মানুষদের মনের মধ্যে যা চলে তাই তারা মুখে উপস্থাপন করেন। তাই তার স্ত্রীর শামসামাগির মুখে অতিথিরা যা শুনবেন তাদের জীবনের সুখ দুঃখের অনুভূতি সম্পর্কে সত্য তথ্যই তারা পাবেন, তাদের অবিশ্বাস করার সেখানে কিছু থাকবে না। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, এটা ৩ নম্বরের ছোট প্রশ্নই ছিল। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত, সবার এই বিস্ময়ের পেছনে কারণ কি? তাহলে এই বিস্ময়ের পেছনে কারণ ৩ নাম্বার দেওয়া হয়েছে। এটা যদি ৫ নাম্বার থাকে তাহলে তোমাদের একটু বিস্তৃত করে লিখতে হবে, লেখার জায়গা অনেক রয়েছে। আর ৩ নাম্বার থাকলে তোমাদের কাছে বিষয়টা আরও শক্ত, যে বিস্তৃত বিষয়টাকে টু দি পয়েন্ট করে সংক্ষেপে উপস্থাপন করা। তা যাই হোক, এখানে অতিথি বা গৃহস্বামী বলতে প্রথমে বলবে, গৃহস্বামী বলতে ইলিয়াস এবং তার স্ত্রী জীবনে সর্বশান্ত হওয়ার পর যে দয়ালু প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরানি হিসেবে দিন যাপন করছিলেন, সেই প্রতিবেশী মোহাম্মদ শাহ এখানে গৃহস্বামী এবং তার বাড়িতে আসা অতিথিরা সবাই কিন্তু বিস্মিত হয়েছিলেন। এদের বিস্ময়ের কারণ, এখানে মোহাম্মদ শাহ সহ তার বাড়িতে আসা অতিথিদের সকলের মনের মধ্যে ইলিয়াসের অতীত জীবন এবং বর্তমান জীবন জানার পরে সকলের মধ্যে একই অনুভূতি কাজ করছিল, যে সবার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছিল, উদ্বেগ কাজ করছিল। তারা জানতে চেয়েছিল ইলিয়াস এবং তার স্ত্রী তাদের জীবনের অবস্থার এই আমূল পরিবর্তনে কিভাবে তারা দিন যাপন করছেন বা সুখ দুঃখ সম্পর্কিত তাদের অনুভূতিটা কী। যখন মোহাম্মদ শাহ
অতিথিদের কাছে ইলিয়াস এবং তার স্ত্রীকে আহ্বান জানান এবং কুমিষ পান করান। তারপরে অতিথিদের মধ্যে একজন যখন তাদের জীবনের সুখ দুঃখের অনুভূতির কথা বর্তমান অবস্থায়, সেই অবস্থায় মানে মোহাম্মদ স্যার বাড়িতে ভাড়াটে থাকা অবস্থায় তাদের সুখ দুঃখ সম্পর্কে কী অনুভূতি হয়ে চলেছে জানতে চান, তখন ইলিয়াস নিজে সে বিষয়ে কোনো মন্তব্য না করে তার স্ত্রীকে দিয়েই পরিষ্কারভাবে তাদের জীবনের অনুভূতির কথা তুলে ধরাতে চান অতিথিদের কাছে, যাতে সেটা সবার কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। কিন্তু দেখা যায় যে শামসে মাগি, ইলিয়াসের স্ত্রী শামসে মাগি তার জীবনের প্রকৃত অনুভূতির কথাই সেই অতিথিদের কাছে তুলে ধরেন। যে তিনি জানান, এই অংশটা এখানে বইয়ের অংশটা বলতে হবে, 50 বছর ধরে তিনি এবং তার স্বামী ইলিয়াস একত্রে বাস করছেন, তারা সুখ খুঁজেছেন কিন্তু কখনো পাননি। আর তারা আজ দ্বিতীয় বছর যখন মোহাম্মদ স্যার বাড়িতে ভাড়াটে মজুরানি হিসেবে বাস করছেন, সেখানে পরিশ্রম করে দিনপাত করছেন, সেখানে কিন্তু তাদের সত্যিকারের সুখের সন্ধান তারা পেয়েছেন। তারা জীবনে আর কোনো কিছুই প্রয়োজন বলে মনে করছেন না, বা তারা জীবনে কিছুই চান না। অবস্থার আমূল পরিবর্তন হওয়া সত্ত্বেও ইলিয়াস এবং তার স্ত্রীর যে অনুভূতি তার স্ত্রী শামসে মাগির বক্তব্যে বেরিয়ে এলো বা উপস্থাপিত হলো, তাতেই এরা সবাই কিন্তু বিস্মিত হয়েছিলেন। তারা আসলে কেউই সেই কথার মধ্যে বা তাদের সেই অনুভূতির মধ্যে সত্যতা খুঁজে পাচ্ছিলেন না। তাহলে এভাবেই আমরা এই উত্তরটা উপস্থাপন করব। এরপরে দেখো আরও বেশ কিছুটা অংশ তোমাদের কাছে বাকি আছে, তা এখানে কয়েকটি বড় প্রশ্নের মধ্য দিয়ে বাকি অংশটা আমরা পরের দিনে শেষ করব। ঠিক আছে, আজকে তাহলে এই প্রশ্নগুলো আজকে দেওয়া হয়েছে তোমাদের 4টি প্রশ্ন। এই 4টে প্রশ্ন উত্তর সহ তোমরা সুন্দর করে অনুশীলন করো।